দিনটা ছিল ১৪ই মে বুধবার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিহাস সৃষ্টিকারী একটি দিন হিসেবে বলা যেতেই পারে। কারণ এই দিন প্রায় ৩০,০০০ মানুষের উপস্থিতিতে হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ কনভোকেশন, যা আগে ছিল ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের দখলে। তারা সমাবর্তন আয়োজন করেছিল ২৯,০০০ মানুষের উপস্থিতিতে। সবচেয়ে বড় দীর্ঘ ৯ বছর পর একাডেমিক এই উৎসবকে ঘিরে এখানে উচ্ছ্বাসের শেষ ছিল না। সমাবর্তন এবং বিশ্ববিদ্যালয়ের ঘুরে বেড়ানোর গল্পই থাকছে আজকের এই ভিডিওতে। এখানে বলে রাখা ভালো, আমি কিন্তু সমাবর্তনে এসেছি আমার সহধর্মিণী হীরার সৌজন্যে। সে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ থেকে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তাই তার এই স্পেশাল দিনের কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দি করার এই সুযোগকে হাতছাড়াই আমরা করতে চাইনি। প্রথমেই আমরা চলে এলাম ডিপার্টমেন্টে। আর তার ডিপার্টমেন্ট ছিল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ল্যাঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট। আর এখান থেকে সে কনভোকেশন কিটগুলো রিসিভ করে নেয়। পরবর্তীতে তার দীর্ঘদিনের বন্ধুদের সাথে বেশ কিছু মুহূর্ত সে ক্যামেরাতে ধারণ করে নেয়। পরবর্তীতে আমরা মূল কনভোকেশন প্রোগ্রামের দিকেই রওনা হলাম। মাঝে পেলাম একটা ঝুলন্ত ব্রিজ। সেই ঝুলন্ত ব্রিজে ঝুলে ঝুলে এপার থেকে আমরা ওই পারে গেলাম, যদিও বেশ ভিড় লেগেই ছিল ওই ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজে যাওয়ার একটা বেশ ভালোই ভাইব পেলাম আমরা। ফিল হচ্ছিল রাঙ্গামাটিতেই যেন আছি। সবাই ১২টার পর থেকেই দেখলাম কনভোকেশনের মূল প্রোগ্রাম সেন্ট্রাল ফ্রন্টের দিকে দল বেঁধে সারিবদ্ধভাবে যেতে শুরু করল। সবাই গাউন আর হ্যাট পরে এক রাস্তায় যখন হাঁটছিল, দেখতে বেশ চমৎকারই লাগছিল। দেখে মনে হচ্ছিল কোনো এক হ্যামিলনের বাঁশিওয়ালার সুর শুনে সবাই তার পিছনে পিছনে হাঁটা শুরু করেছে। একাডেমিক পার্ট চুকিয়ে এই কনভোকেশন গাউন পরাটা আসলে অনেকের কাছে স্বপ্ন পূরণের মতোই লাগে। এই স্বপ্ন পূরণ কতটা যে কঠিন, পথ পাড়ি দিতে হয় সত্যিই অবাক করার মতো। তাদের এই স্বপ্ন পূরণে সবচেয়ে বেশি ওনারা সহযোগিতা পেয়ে থাকে পরিবার থেকে, বন্ধু-বান্ধব, শিক্ষক তথা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা মানুষের কাছ থেকে। ১২২ একর বিস্তৃত এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এক্সপ্লোর করার জন্য আশপাশটা একটু ঘোরাঘুরি করা শুরু করলাম। অন্য সময় এখানে গাড়ি পাওয়া গেল, আজ সমাবর্তনের কারণে এখানে সবকিছুই বন্ধ রয়েছে। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে ইলেকট্রিক কার্ড। এখানেও দেখলাম এই কার্ডগুলো বেশ জনপ্রিয় এবং এরা 0 পয়েন্ট থেকে শহীদ মিনার পর্যন্ত সেদিন খুব ভালোই রাইড ওনারা দিচ্ছিল। তো আমিও সেই কার্টে উঠে পড়লাম এবং বেশ খানিকটা সময় এই কার্টে চড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক যে সৌন্দর্য তা উপভোগের চেষ্টা করলাম। এত সুবিশাল ক্যাম্পাস আসলে বাংলাদেশের আর কোথাও নেই। পাহাড় ঘেরা এই ক্যাম্পাসকে দেখতে চাইলে আসলে আপনাকে সম্পূর্ণ দিন সময় নিয়েই আসতে হবে। এত অল্প সময়ে আসলে এটা ঘুরে শেষ করতে পারবেন না। এই কার্ডে যখন আমি ভ্রমণ করছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল আমি বিশ্বের কোনো উন্নত দেশেই আছি, হয়তো চীন, জাপান অথবা ইউরোপের কোনো দেশে পাহাড়ি ঘেরা কোনো রাস্তায় আমি চলছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে এখানে আরও অনেক কাঠের ব্যবস্থা করতে পারে। শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের যে সকল বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ক্যাম্পাস বড় আয়তনের, তারা চাইলে এই কাঠগুলো ব্যবহার করার চিন্তা করতে পারে। কাঠ ভ্রমণ পর্ব শেষ করে এবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে একসময় এক্সপ্লোর করে ফেললাম সেই বিখ্যাত চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে। হ্যাঁ, এটাই সেই চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, সংক্ষেপে চুটস। অনন্ত বিকালের রঙিন রোশনি আর ব্যবসা গরমকে সাথে নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে বেড়াতে থাকলাম। এখানে অনেক গ্রাজুয়েটকে দেখলাম তাদের ফ্রেন্ড সার্কেলের সাথে স্মৃতিময় দিনটা স্মরণীয় করে রাখতে ক্যামেরাবন্দি করছে। আসলেই এই স্মৃতিগুলো সত্যিই অসাধারণ। এখানে কাউকে কাউকে দেখলাম প্রেম নিবেদনও করছে, তা দেখতেই আসলে অসাধারণ লাগছিল। চলতে চলতে ত্রিপলি ডিপার্টমেন্টের সামনে হঠাৎ বন্ধু আরেফিনের সাথে দেখা। তার বন্ধুদের সাথে সে ছবি তুলছিল, সেই সুযোগে আমিও তার একটি ভিডিও শুট করে নিই। ফাইনালি আমার সহধর্মিণী ক্যাপ থ্রো করে তার গ্রাজুয়েশন টার্ন করলো। আর এভাবে শেষ হলো আজকের এই গল্প। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।